হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু তোমাদেরকে শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেন কিন্তু গতকাল একটা প্রেস কনফারেন্স বা বলো সাংবাদিক সম্মেলন বলো সেরকম কিন্তু সেখানে গিয়ে সে কিন্তু পুরোপুরি একটা আশ্বাস দিল নর্থ ইস্ট ম্যাচে তার খেলার, মানে যেটুকু সম্ভব বোঝা যাচ্ছে তার যে বার্তাটা সে দিয়েছে, সে কিন্তু নর্থ ইস্ট ম্যাচে খেলতে পারে, সম্ভাবনাটা বেশি। কারণ যখন প্র্যাকটিস সেশন ছেড়ে গতকাল প্লেয়ারদের সঙ্গে সেলফি তুলতে আসছিল এবং অটোগ্রাফ দিতে আসছিল, তখন কিন্তু সাংবাদিক সম্মেলন হয়েছিল একটা। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল নর্থ ইস্ট ম্যাচ খেলছে কি না। সে বলেছিল নর্থ ইস্ট ম্যাচ আমি খেলবো, এবং তার সঙ্গে হয়তো প্রথম ধাপ থেকে সে নামতে পারবে না, সে হয়তো সেকেন্ড ধাপে কিন্তু খেলতে পারে। এবং এমনিতেই অবশ্যই প্লেয়িং 11 মানে স্কোয়াডে থাকবে এবং প্লেয়িং 11এও থাকবে, কিন্তু ফার্স্ট ধাপে খেলছে না সেকেন্ড ধাপে খেলছে সেটাই কিন্তু একটু জানার। প্রথম থেকেও খেলতে পারে, আর যতটা সম্ভব যেটা জানা যাচ্ছে জেমি ম্যাকলারেন কিন্তু সেকেন্ড ধাপে নামতে পারে মোহনবাগান শিবিরের হয়ে। তো যত সম্ভব মনে হচ্ছে নর্থ ইস্ট ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেনের পুরোপুরি ডেবিউ হচ্ছে মোহনবাগানের হোম জার্সি গায়ে। কারণ অনেক ম্যাচ বসিয়ে রেখেছে, অনেক বসেছে, মানে রাফসান কুলেবের সঙ্গে ম্যাচে পুরোপুরি প্লেয়িং স্কোয়াডে ছিল, তাকে পুরোপুরি বসিয়ে রাখা হয়েছিল। জোসে মলিনা ভয়ে কিন্তু তাকে নামাতে পারেনি যদি কিছু হয়ে যায়। তো সেক্ষেত্রে এবার একটু হলেও কিন্তু সাহস দেখাতে হবে, ম্যাচে নামাতে হবে, নাহলে কিন্তু প্লেয়ারটা পুরোপুরি বসে যাবে এসে। তো সেক্ষেত্রে যত সম্ভব মনে হচ্ছে নর্থ ইস্ট ম্যাচেই কিন্তু জেমি ম্যাকলারেনের ডেবিউ হবে। এবং এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি আনোয়ার আলীকে নিয়ে। গতকাল কিন্তু আনোয়ার আলীকে এনওসি দিয়ে দিল মোহনবাগান ম্যানেজমেন্ট। মানে ব্যাপারটা হচ্ছে আনোয়ার আলী কিন্তু এনওসি পেয়ে গেল, মানে এনওসি পেয়ে গেল মানে তোমরা বুঝতে পারছো ইস্টবেঙ্গলে এখন বিশাল পরিমাণে উৎসব আনন্দ। কারণ আনোয়ার আলী শেষ পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলের হয়ে খেলবে। এবং যেটা ব্যাপারটা হচ্ছে এনওসিটা না দিলে কিন্তু আনোয়ার আলী কোনো দলেই খেলতে পারতো না। মোহনবাগানকে প্লেয়ার ট্যারাস কমিউনিটি কিন্তু জানিয়েও দিয়েছিল যে এনওসি দিয়ে দিতে হবে, সে কারণে কিন্তু এনওসি ইস্টবেঙ্গলকে আনোয়ার আলীকে এনওসি দিয়ে দিয়েছে। এবং কেরালা ম্যাচে কিন্তু আনোয়ার আলীকে আমরা ইস্টবেঙ্গলের ডিফেন্সে প্রথম থেকে খেলতে দেখতে পারি। কারণ আনোয়ার আলী যেহেতু কোনো রকম চোটের সমস্যা নেই, শুধু এইসব ঝামেলাই চলছিল, সেক্ষেত্রে কিন্তু আনোয়ার আলী পুরোপুরি ফিট। এবং ইস্টবেঙ্গলের ডিফেন্সে কিন্তু আনোয়ার আলীকে কেরালা ম্যাচে খেলতে দেখতে পারি। এবং কেরালায় কিন্তু খেলাটা হবে, কেরালা ম্যাচ কিন্তু খুব একটা সহজ ইস্টবেঙ্গলের জন্য হবে না। তোমরা নিশ্চয়ই জানো কেরালার প্রচুর পরিমাণে দর্শক থাকে, কেরালার হোম গ্রাউন্ডে খেলা। ইস্টবেঙ্গলেও দর্শক যাবে অবশ্য, সেটা কোনো ব্যাপার না, কিন্তু একটা টাফ হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আমরা দেখতে চলেছি। এবং আনোয়ার আলী ডিফেন্সে আসা মানে ইস্টবেঙ্গলের ডিফেন্সটা একটু শক্তিশালী হলো, মানে একটু হলেও শক্তি বাড়লো। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করছি। আপডেটটা দেবো বলছিলাম, তো একটা বিদেশি নিয়ে কিন্তু আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। বিদেশির নাম হচ্ছে ফ্লোরেন্ট আগুয়ের। তো এই বিদেশি প্লেয়ারটা কিন্তু ফ্রান্সের, এবং এই বিদেশি প্লেয়ারটাকে পুরোপুরি মোহামেডান এফসি সাইনিং করিয়ে নিয়েছে, যেটুকু খবর আছে আমাদের কাছে। তোমরা নিশ্চয়ই জানো মোহামেডান এফসির সঙ্গে কিন্তু নুনো রাইসের কথাবার্তা ছিল, সেক্ষেত্রে নুনো রাইসকে মোহনবাগান ম্যানেজমেন্ট পুরোপুরি ছিনিয়ে নিয়েছে। এবং ব্যাপারটা হচ্ছে এই ফ্লোরেন্টকে কিন্তু এবার পুরোপুরি কনফার্ম করে নিল মোহামেডান মিডফিল্ডের জন্য, যেহেতু ওদের একটা বিদেশি সঙ্গে সঙ্গে দরকার ছিল, প্রচুর পরিমাণে একটা বিদেশির অভাব ছিল। বিদেশি অবশ্যই মিডফিল্ডে অ্যাটাকিং মিডফিল্ডে একটা বিদেশি দরকার ছিল। তো সেক্ষেত্রে এই ফ্লোরেন্ট ফ্রান্সের প্লেয়ার, 35 বছর বয়স, 70টা ম্যাচ খেলেছে ক্লাব ক্যারিয়ারে, অনেক গোল করেছে। তো এই প্লেয়ারটাকে কিন্তু পুরোপুরি সাইনিং করে নিয়েছে মোহামেডান এফসি। এবার মোহামেডানের জার্সি গায়ে কিন্তু এই প্লেয়ারটাকে খেলতে দেখতে পাবো আমরা এবং পারফরমেন্স করতে দেখতে পাবো। তো দেখা যাক কতটা ভালো পারফরমেন্স দেয় মোহামেডানের হয়ে। মোহামেডান কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই দেবে এবারে আইএসএলে, মনেই হচ্ছে ভালোই টিম গড়েছে। তো দেখা যাক। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা, তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।